একটা স্টুডেন্টের সামনে একটা বন্দুকের গুলি কিন্তু সবসময় তাক করা ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার জন্য কোনো বন্দুকের গুলি তাক করা ছিল না। আমি বারবার বিভিন্ন জায়গায় বলেছি, আমার জন্য হয়তো সর্বোচ্চ একটা ধাক্কা অপেক্ষা করেছিল, এই চাচা মিয়া আপনি কি করেন এখানে, বাড়ি যান। কিন্তু আমার স্টুডেন্টকে কিন্তু সে এটা বলবে না, সে মারধর করবে, সে লাঠিগুলা দেবে এবং সে অ্যারেস্ট হবে, এমনকি গুলিও করতে পারে। সেই স্টুডেন্টগুলোই তো এখানে। আর যে সাংবাদিকরা তখন তো সাহসী সাংবাদিক পাওয়া যায় না। আমি আপনার কথা শুনেছি ইব্রাহিম বিন হারুনের কাছে, অসাধারণ একজন শিক্ষক এবং অসাধারণ একজন সাহস দেবার লোক। আর একজন সাহস দেবার লোক চলে গেল, আনোয়ার, সবসময় বলেছি স্যার আসি, আপনি ঘাবড়াবেন না। এবং আমি শেষ সাহসটা দেখাতে পারি, সেটা আমার পক্ষে হয়নি, কারণ কাজটি আগেই হয়ে গেছে ক্যাম্পাসে ঢোকার আগে। যাই হোক, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ইব্রাহিম সারাক্ষণ আমার সাথে ছিল যে স্যার আমি আপনাকে নিয়ে চিন্তিত। আমি বললাম রাখেন ইব্রাহিম, আমি চিন্তিত না। আপনি যখন মাঠে থাকেন, আপনার চেয়ে ছোটো বয়সী এরা যখন মাঠে থাকে তখন আপনার চিন্তা লাগে না? বলে স্যার ওরা তো হাজার হাজার, হাজার হাজার মানুষের জন্য আপনার চিন্তা নেই, চিন্তা আছে একটা বুড়ো মানুষের জন্য। ও বললো স্যার যা করেন করেন, কিন্তু সাবধানে থাকে। তো অসাধারণ একটা মানুষ। এবং আমি তোমাদের এই কাজটাকে কিভাবে বলবো, এটা একটা আবেগের জায়গা, এটা অনুপ্রেরণার জায়গা। আমি যখন দেখলাম একটা মা কাঁদছে যে আল্লাহ আমার ছেলে, সরি, যে আল্লাহ আমার ছেলে এত বড় হয়ে গেছে, খাটে ধরছে না, আমি তো জানতাম না। এই ভিডিও দেখার পরে, এই ফুটেজ দেখার পরে, সে শিক্ষক হোক আর দেশের প্রেসিডেন্ট হোক, তাকে আমি ক্ষমা করি। কি করে সম্ভব? কত শত মায়ের বুক খালি হয়েছে এবং তোমরা কতজন বেঁচে থাকবে? তোমাদের সহ যে পার্টি ছিল তারাই তোমাদের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং বিপক্ষে দাঁড়িয়ে যেত, একজন ঢুকতে পারবে না। এবং মেয়েদের অবস্থাটা কি হতো এটা তোমরা কল্পনা করতে পারবে না। একটা ছেলের সমস্যা থাকে জীবন পর্যন্ত, একটা মেয়ের শুধু জীবন পর্যন্ত সমস্যা থাকে না, তার সমস্যা থাকে বহুবিধ। তো একটা ছেলেকে গুলি করলো শেষ, মেয়েটাকে সে শুধু গুলি করবে না, তা আরও কিছু করবে। আমি শিহরে উঠেছিলাম। আমি যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ওই সময়ে তাদের যে সাহসিকতা, এটা দেখে আমরা অনেকে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি যেমন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলির বক্তব্যকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে ইনি ভাইকে হারিয়েছেন, ইনি যদি কথা বলতে পারেন, আমি তো কাউকে হারাইনি, তাহলে আমি কথা বলবো না কেন?